এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই গাড়িটার নাম কি ভাই? ভাই গাড়িটার নাম কি? হ্যালো বড় ভাই, আসসালামু আলাইকুম। এই গাড়িটার নাম কি ভাই? আমি দেখতে পাচ্ছি একেবারে সে ট্রাক্টর বা ট্রাক্টরের মতো, পাওয়ার টিলার বা ট্রাক্টর। এটা বিনোদনের মানে পাশে কজন উঠতে পারে? দুইজন উঠতে পারে। কত টাকা নেন, মানে কত সময় কত টাকা নেন? 200-400। ভাই বললেন যে 200-400 টাকা। যাই হোক, এটাও একটা বিনোদনের মাধ্যম। আর ওই যে দেখেন যে ছাতার নিচে একেবারে শোয়া গায়ের মতো সব বসে রয়েছে, শুয়ে গেছে। আমরা কিন্তু ওখানে ওই বিনোদনটা করলাম না, আমরা ডাবের পানি উপভোগ করার জন্য সামনে যাচ্ছি। বন্ধুরা সবাই ভালো থাকুন। আর দীর্ঘদিন যাবৎ ডাব খাওয়া হচ্ছে না, আর সাগর পাড়ে আসলে ডাব একটা কমন পানীয়, অত্যন্ত পুষ্টিকর, পটাশিয়াম সমৃদ্ধ, খেলে একেবারে এই ভরদুপুরে কিন্তু প্রচুর কাজ করবে শরীরে। আমরা ডাবের দিকেই যাবো। আর তার আগে এই যে ভাইয়েরা কিন্তু ফুটবল খেলছেন সাগর পাড়ে এসে, এটাও কিন্তু বিনোদনের আর একটা আইটেম। প্রত্যেকেই যার যার পছন্দ অনুযায়ী এখানে কিন্তু বিনোদন করে থাকেন। আমি ওই পাশে দূরে একটা সামুদ্রিক নৌযান দেখতে পাচ্ছি, ওটাকে উঠিয়ে রাখা হয়েছে। আমি একটু জুম করে দেখাচ্ছি বন্ধুরা। ওই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন একটা নৌযান, একেবারে দুই দিকে তীক্ষ্ণ উঁচু, একেবারে বাঁকানো তীর ধনুকের যে শেপ, সেই শেপে কিন্তু ওই নৌযানটা তৈরি করা হয়েছে। ওটাকে শুকনোতে রাখা হয়েছে সম্ভবত রাইডিংয়ের জন্য, ওটাও সাগরে নামানো হয়। বন্ধুরা আমাদের এই যে এখানে কিন্তু সাগর পাড়ে সৌস্তু ইমারত রাজি দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে কিন্তু কবুতরগুলো খাদ্য অন্বেষণে ব্যস্ত, আর মানুষেরা বিনোদন উপভোগ করছে, বিনোদন করছে, এখানে আনন্দ বিনোদন করছে, দীর্ঘদিনের পরিশ্রমের ক্লান্তি দূর করছে, সামুদ্রিক হাওয়ায় শরীরটাকে এলিয়ে দিচ্ছে। আর এই তো বিনোদনের পসরা এখানে সাজানো হয়েছে নানা আইটেমে, সকাল সন্ধ্যা দুপুর এবং বিকেলে সার্বক্ষণিক। এখানে সন্ধ্যায় আসলে আপনি সাগরের যে পানির যে কলকলো ধ্বনি, মনোরম যে সাউন্ড, সেই সাউন্ড উপভোগ করে কিন্তু আপনি খুবই আনন্দ পেতে পারেন। আমি দেখেছি পটুয়াখালীর কুয়াকাটা সি বিচে রাতে মানুষ, গভীর রাতে মানুষ সাগর পাড়ে এসে বসে বসে দীর্ঘ সময় কাটায়। আমার আবাসিক হোটেল যারা সি বিচে নেয়, তারা কিন্তু আবাসিক হোটেলের জানালা দিয়ে সাগরের জলরাশি, শুভ্র ফেনারাশি এবং শো শো গর্জন কান দিয়ে শুনে উপভোগ করে থাকে। আর এখানে যে সাগরের গর্জন আর কুয়াকাটার সাগরের গর্জন কিন্তু বন্ধুরা এক নয়। কুয়াকাটার সাগরের গর্জন এর চেয়ে অনেক সুন্দর, অনেক গম্ভীর লাগে আমার কাছে। যাই হোক, লাবণী পয়েন্টের সাগরের যে গর্জন, তার রয়েছে আলাদা একটা স্বকীয় বা নিজস্ব বৈশিষ্ট্য। আর আমরা এই যে দুটি প্রাণী, সেই মানিকগঞ্জের ঝিটকা থেকে এত দূর ছুটে এসেছি, সেই গতকাল রওনা দিয়ে আমরাও কিন্তু এই বিনোদনের